হ্যাঁ, আমাকে একটু দুলতে দিবা? কোন দিক দিয়ে আসবো? রাস্তা তো নাই। এগুলা যে ভয় পায়। আমরা ছিলাম খালের ও পাশে, সেজন্যই ওরা বাঁশের সাঁকো দেখাচ্ছিল। আমি সাঁকো দিয়ে আসলে পার হতে পারি না, ভীষণ ভয় পাই। এদিকে আমার বড় বোন ছবি তোলায় ব্যস্ত ছিল। পিছনে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। খালের উপরে কচুরিপানাগুলো আসলে এত সুন্দর করে বিছানো, দেখেন মনেই হয় না নিচে পানি আছে। ইচ্ছে করছে নেমে যাই। একদম গালিচার মতো সবুজ গালিচা। এগুলো দেখতে দেখতে এদিকে দেখলাম কতগুলো ছেলে আসছে, আর সামনে একটা ছেলে সাইকেল নিয়ে আসছে। বললাম, কিরে বাবা, সাইকেলটা দেও, একটু চালাই। বলতেছে, না আন্টি, দেওয়া যাবে না। মনে পড়ে গেল সেই শৈশবের দিনগুলো। আমাদের বাড়িতে একটা সাইকেল ছিল। আমরা 4 বোন, 1 ভাই। সবাই সাইকেল কে কার আগে শিখবে সেই প্রতিযোগিতায় নেমে গিয়েছিলাম, শিখেওছিলাম। তারপর পিছনের বাচ্চাগুলো আসছিল, বলতেছিল যে ওই ওরা সাইকেল দৌড়াচ্ছে, চল যাই। দেখেন ওরা কীভাবে আসতেছে। আমরা ওই রকমই করতাম। ওদের পিছনে দেখলাম দুটো গাছ দাঁড়িয়ে আছে। পাতাগুলো পড়ে গিয়েছিল চৈত্রের খরা। এখন যে বসন্তের আগমনী বার্তা, সেটা ওই গাছগুলো দেখে বুঝতে পেরেছিলাম। রাস্তায় হাঁটতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল সেই শৈশবে পেরে গেছি। কি নাম তোমার? যাও না, যাও না, যাও না, টাকা টাকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কুকুরটাকে ডাকছিলাম, আসলো না। কুকুরের পিছু পিছু চলে গেলাম ওই বাড়িটাতে। বাড়ির আশপাশে তেমন কোনো রাস্তা নেই, চতুর্দিকে ক্ষেত, একদম দ্বীপের মতো। কিন্তু বাড়ির আনাচে কানাচে কোথাও জায়গা ছিল না, সব জায়গায় গাছ। আর 4-5টা গরু। একজন মহিলা সেগুলো পরিচর্যা করছিল। অবাক হয়ে গিয়েছিলাম, অনেক বড় বড় গরু, কিন্তু একজন মহিলা মানুষ, তারপরেও পিছপা হচ্ছে না। যেমন কৃষিকাজে উনি পারদর্শী, তেমনি গরুগুলোকে লালন পালনে পারদর্শী। খুব ভালো লাগছিল। তারপর